সমুদ্রতলের ডাক বাক্সে হাজারো চিঠি। আধুনিক যুগে ডাক বাক্স, তাও আবার গভীর সমুদ্রে। শুধু তাই নয়, ডাক বাক্সে চিঠি পড়েছে হাজার হাজার। বিষয়টি অবাক করার মতোই। হ্যাঁ, জাপানে এমনই একটি লাল গোল মাথাওয়ালা ডাক বাক্স হয়ে উঠেছে হাজার হাজার পর্যটকের মূল আকর্ষণ। হাজার হাজার চিঠি নিয়মিত জমা পড়ছে এই ডাক বাক্সে। এই বাক্সে চিঠি ফেলতে দূর দূরান্ত থেকে হাজার হাজার পর্যটক ছুটে আসেন প্রতি বছর। ভাবছেন ব্যাপার কি এমন বিশেষত্ব রয়েছে এই ডাক বাক্সে? আসলে এই ডাক বাক্সটি রয়েছে সমুদ্রের গভীরে। এই ডাক বাক্স রয়েছে জাপানের সুসামি শহরে। প্রতি বছর কয়েকশো পর্যটক ডিপ সি ডাইভিংয়ে এই ডাক বাক্সের টানে ছুটে আসেন এখানে। জাপানের এই শহর মূলত মৎস্যজীবী মানুষের বাস। প্রায় 5000 মৎস্যজীবী এখানে বসবাস করেন। 1999 সালের এপ্রিলে এখানে কুমানো কোদো ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে পর্যটন প্রসারের উদ্যোগ নেওয়া হয়। আর সেই সময় এক প্রবীণ পোস্ট মাস্টারের পরামর্শ অনুযায়ী ডিপ সি ডাইভিংয়ের পরিকাঠামো গড়ে তোলা হয়। আর এরই প্রধান অঙ্গ হিসেবে সমুদ্রের গভীরে বসানো হয় এই আন্ডার ওয়াটার পোস্ট বক্স। সমুদ্র সৈকত থেকে 10 মিটার দূরে এবং 32 ফুট গভীরে বসানো হয় এই ডাক বাক্সটি। 1999 থেকে এই পর্যন্ত প্রায় 36,000 চিঠি পড়েছে এই ডাক বাক্সে। কিন্তু ভাবছেন পানির তলায় চিঠিপত্র টিকবে কি করে? স্থানীয় দোকানে পাওয়া যায় বিশেষ ওয়াটারপ্রুফ কাগজ, খাম আর বিশেষ মার্কার পেন। এই মার্কার পেন দিয়ে ওয়াটারপ্রুফ কাগজে চিঠি লিখে পানির নিচে গিয়ে নিজেদের চিঠি পোস্ট করেন পর্যটকরা। নির্দিষ্ট সময় পর পর পোস্টাল ড্রাইভাররা সেই চিঠিগুলো তুলে এনে সেইগুলোকে পাঠিয়ে দেন স্থানীয় ডাকঘরে। এর মোটামুটি 1 সপ্তাহের মধ্যে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেওয়া হয় চিঠিগুলি। 6 মাস পর পর ডাক বাক্সটি তুলে আনা হয় রং আর মেরামতির জন্য। 2টি ডাক বক্স এভাবে ঘুরিয়ে ফিরিয়ে রেখে আসা হয় সমুদ্রের তলায়। 2002 সালে ডিপেস্ট আন্ডার ওয়াটার পোস্ট বক্স হিসেবে গিনেস রেকর্ডের বইয়ে জায়গা করে নেয় সুসামির এই ডাক বাক্সটি।